ধুতরা একটি বিষাক্ত ফুল, অথচ সেই ফুলই আমরা ভগবান শিবকে তার পূজায় দিই। কেন? এটা কি ভুল নাকি এর পিছনে কোনো আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে? চলুন তাহলে শুনে নিই। বেলপাতা, দুধ এবং যে কোনো রকমের সাদা ফুল শিবলিঙ্গে দেওয়া একটা সাধারণ ব্যাপার, কিন্তু ধুতরা এমন একটা ফুল যেটা খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি মানুষ মারাও যেতে পারে। সেই ফুল কেন ভগবান শিবকে দেওয়া হয়? পুরাণে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় হলাহল নামক একটি মারাত্মক বিষ বের হয়েছিল। সেই বিষ যখন গোটা ব্রহ্মাণ্ড ধ্বংস করতে চলেছিল, তখন মহাদেব সেটিকে পান করে পুরো ব্রহ্মাণ্ডকে রক্ষা করেছিলেন আর হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ। ধুতরা হলো সেই বিষের প্রতি মহাদেবের পূজায় ধুতরা অর্পণ করা মানে হলো আমরা তাকে স্মরণ করছি সেই আত্মবিসর্জনের জন্য, আর বলছি হে শম্ভু, আমাদের দুঃখ এবং ক্লেশের বিষ তুমিই যেন নিজের মধ্যে ধারণ করো। ধুতরা একটি আয়ুর্বেদিক উদ্ভিদ যার নির্দিষ্ট পরিমাণ ব্যবহার শরীরের ব্যথা, মানসিক উদ্বেগ, এমনকি শ্বাসকষ্টেও কাজ করে, তবে অতিরিক্ত হলেই এটি বিষ। ভগবান শিবকে ধুতরা দেওয়ার মাধ্যমে শেখানো হয় যা সাধারণের কাছে ভয়ানক, জ্ঞানীর কাছে তা উপকারী। দৃষ্টিভঙ্গি বদলালে বিষ ও ওষুধ হয়ে উঠতে পারে। মহাদেব হলেন ত্যাগ আর সহিষ্ণুতার প্রতীক। তিনি জীবনে বিষও গ্রহণ করেছেন আমাদের কল্যাণের জন্য। তাই তাকে ধুতরা দেওয়া মানে শুধু পুজোর জন্য নয়, নিজের ভিতরের ত্যাগের শিক্ষা গ্রহণ করা। আজকের দুনিয়ায় আমরা কষ্ট এলে তা ফেলে দিতে চাই, কিন্তু মহাদেব শিখিয়েছেন কষ্টকে ধারণ করে তাকে রূপান্তর করে শক্তিতে পরিণত করো। আপনার মতে শিবের পুজোয় ধুতরা দেওয়া একটি কুসংস্কার? কমেন্টে জানান।